দ্বারা গুরুদেব দুইজনকে জীবিত করলেন। তখন ষণ্ড অমর্ক উঠে প্রহ্লাদকে প্রণাম করতে গিয়েছেন। প্রহ্লাদ বলছে, না না, গুরুদেব যদি শিষ্যকে প্রণাম করে এ অধর্ম। শিষ্য গুরুদেবকে প্রণাম করে ইহাই শাস্ত্র সম্মত। গুরুদেব, আমি অপরাধ করেছি, আপনাদের চরণে আমায় ক্ষমা করুন। প্রহ্লাদ প্রণাম করলেন। শুক্রাচার্য ধরতে গেলেন, দুই পুত্রকে আলিঙ্গন করবে, বলছে, পিতৃদেব
কি বলে ভজন করবে ভজন গায় গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন গায় গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন গায় গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন গায় গৌর রাধে जब हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे 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 राम হাতির ঝুট পাল সব নেমেছে, সরোবরকে উথাল পাতাল করে দিয়েছে। আর এখানে এই ত্রিকুট পর্বতের এত সুন্দর সৌন্দর্যতা ছিল। সারণ্য কারণ্য সবসময় ষড় ঋতু প্রভাবিত হতো। সারণ্য কারণ্য আদি বাস করত এখানে। বিভিন্ন পক্ষীকুলের কিলকিলিত ধ্বনিতে আমোদিত হয়ে থাকত। আর এখানে এই সমস্ত সরোবরে স্নান করতেন দেবকন্যাগণ, অপ্সরাগণ। এখানে কোনো জীবের অধিকার নেই। আর এই সমস্ত জায়গায় যারা স্নান করতেন, এরা স্নান করলে এদের সৌন্দর্য বা যৌবন কখনো ঘাটা পড়বে না, আর এদের রূপ লাবণ্য একরকমেই থাকবে। এদের শরীর থেকে খুব সুগন্ধ নির্গত হবে, এমন পবিত্র স্থান। তাই এই গজেন্দ্র স্নান করছে, ওই সরোবরেই বাস করতেন গ্রাহক। ওনার নিদ্রা ভেঙেছে, উৎপাত করছে আমার সরোবরকে কে, এই হাতির দল। আচ্ছা দেখাচ্ছি। তবে উনি এসে সেই গজেন্দ্রর সামনের পাটা ধরেছে কামড়ে। গজেন্দ্র তো বলবান তো গ্রাহ্য করেনি, ভাবছে একে তো টেনে নিয়ে উপরে চলে যাব। তো অনেক টানাটানি করছে, যত টানে আর উঠতে পারছে না। কিছুটা দূর তো চলে এসেছে, কিন্তু এবার যুদ্ধ শুরু হলো। বহুদিন যুদ্ধ চলছে, অনেক দিন, বছরের পর বছর, অনেক বছর হয়ে গেল যুদ্ধ চলতে। किंतु धीरे 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 वो जलचर होने के नाते उसकी ताकत घाटा नहीं पड़ी, और बेस थलचर होने के नाते गजेंद्र इसकी ताकत घाटता गया। अर्थात गजेंद्रर शक्तिटा कम होते लागलो और ग्रह धीरे धीरे भीतरे टानते लागलो। किंतु एखन एर मृत्यु समय एसेছে, আর এর যে পত্নীগণ পুত্রগণ যারা ছিল ওরা ওই ভয়ে উপরে উঠে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার পশু হওয়ার জন্য এদের এই শক্তিটা প্রয়োগ করে যে গজেন্দ্রকে টেনে নিয়ে যাবে, এরা সবাই মিলে সেটা করতে পারছে না। তাই ঘটনাটা কি ঘটলো, যখন এটা নিয়ে যেতে পারছেন না, এই সময়ে ওরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, ওনার ছেলে পত্নীগণ
ওরা সবাই জঙ্গলের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে আবার একটু ঘুরে ঘুরে আসে বিকালে। একটু দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে যে পিতাজি যুদ্ধ করছে, পতিদেব যুদ্ধ করছে, কত দূর কি হলো দেখে, ধীরে ধীরে ভিতরেই তো যাচ্ছে, শক্তি ক্ষীণ হতে লাগলো। গজেন্দ্র বুঝতে পারলেন যে তার আর বেঁচে থাকা সম্ভব নয়। তখন তিনি বিপদে পড়েছে, তো এবার ইষ্টদেবের শরণ আসছে। তাই উনি যে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করলেন, সমর্পণ করে উনি সুন্দর স্তুতি করলেন। এই স্তুতির নাম হচ্ছে গজেন্দ্র মোক্ষ। মানুষ যদি বিপদে পড়ে এই গজেন্দ্র মোক্ষ জপ করেন, কিন্তু বৈষ্ণব ভক্তগণ করেন না, কারণ এদের বিপদও যেমন আর এদের সুখের দিনও তেমন। যাদের বিপদ থেকে রক্ষা পাওয়ার প্রয়োজন আছে তারা গজেন্দ্র মোক্ষ পাঠ করলে বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। যেমন গজেন্দ্র, ইনি কি করলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই গজেন্দ্র আগের জন্মে ইনি শুদ্ধুগ্ন নামক রাজা ছিলেন। ইনি স্বয়ং শুদ্ধুগ্ন রাজা হওয়ার কারণে ইনার গুরু ছিল অগস্ত্য ঋষি। আর এই অগস্ত্য ঋষি ইনি প্রজা পালন বন্ধ করে দিয়ে জঙ্গলে গিয়ে তপস্যা করতেন। অগস্ত্য ঋষি গিয়ে বললেন যে এই তুমি এগুলো তো তোমার কার্য নয়, তোমার প্রজারা দুঃখ পাচ্ছে, তুমি প্রজা পালন করো, এই সাধন ভজন থেকে অনেক বেশি ফল পাওয়া যায়। হ্যাঁ, তুমি প্রজা পালন পরিত্যাগ করে এখানে তপস্যা করছো, এগুলো করবে না, এই হাতির মতো জড়বুদ্ধি পরিত্যাগ করো। বলছে আচ্ছা গুরুদেব। আবার অগস্ত্য ঋষি উপদেশ দিয়ে চলে গেলেন। উনি আবার গিয়ে তপস্যায় বসেন, ওনার তপস্যা ভালো লাগে। তা ঋষিবর একদিন এসে আবার খবর নিতে আসলেন, দেখে যে উনি ওই রকমই করছে। তখন গুরুদেব রাগ করে অভিশাপ দিলেন, যা, তোর তপস্যায় এরকম তুই অগ্রাহ্য যুক্ত হয়ে গিয়েছিস প্রজা পালনের প্রতি, যা তুই হাতিজনি প্রাপ্ত হয়ে যা। হাতির মতো তোমার একটা শরীর তো পেয়েছো, কিন্তু হাতি যেমন শরীরকে কোনো কাজে লাগাতে পারে না, শুধু খেতে আর আরামদায়ক জিন্দগি বিতাতে চায়, তদ্রূপ তুমি এটাই চাচ্ছ নাকি, যাও। গুরুদেব অভিশাপ দিলেন। এদিকে একদিন এক গন্ধর্ব ছিল, হুহু নামক গন্ধর্ব। সেই গন্ধর্ব একজন ঋষি ছিলেন, মাতণ্ড ঋষি, মাতণ্ড ঋষির পুত্র। ওনার নাম ছিল, নামটা বিস্মৃত হয়েছি। তো ওই ঋষিবর যখন স্নান করতে গেলেন, তখন ওই হু নামক গন্ধর্ব ডুব দিয়ে এসে ওনার পা ধরে টানতে লাগলেন কুমিরের মতো। তা উনি হতচকিত হয়ে গেলেন। উনি স্নান করে ভগবানকে স্মরণ করছিলেন, তো চকিত হয়ে মনে করলেন ওনার কুমিরেই ধরে নিয়ে যাচ্ছে জলের মধ্যে। তখন যখন উনি কোনো মতে ওখান থেকে গন্ধর্ব ছেড়ে দিলেন, উনি উঠলেন, তখন গন্ধর্ব খানিকটা দূরে ডুব দিয়ে গিয়ে জেগে হি 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 করে হাসছে। ঋষিবর রেগে গিয়ে বলে, যা, তুই কুমিরের মতো আমার পা ধরে টানলি, তুই কুমির হয়ে যা। তো এই দুইজন তখন ইনি গুরুদেব অগস্ত্য ঋষিকে পা ধরে ক্ষমা চেয়েছিলেন। গুরুদেব বলেছিলেন, ঠিক আছে, মৃত্যু সময় তুই ভগবানের হাতেই উদ্ধার হবি। আর এও যখন হুহু নামক গন্ধর্ব ঋষিবরকে প্রার্থনা জানালেন, তখন ঋষিও ওনাকে এই কথা বলল। তাই এই দুইজন এই ত্রিকুট পর্বতেই বাস করতেন। আর এখানে যখন অন্তিম সময় ঘনিয়ে এসেছে, তখন গ্রহরাজ সুর দিয়ে ওই সরোবরের মধ্যে একটি পদ্ম প্রস্ফুটিত হয়েছিল। ওই পদ্মটাকে সুর দিয়ে ভেঙে যে অন্তিম সভায় একটু ভগবানের পূজা করে যায়,
অমনি পুষ্পটা ধরে ওম নমো ভগবতে বাসুদেবায় সমর্পণ করলেন। ভগবান গরুরের পিঠ থেকে লাফ দিয়ে পরে পুষ্পটা নিজের হাতে নিলেন, আর ওখানে নেমে গন্ধর্ব ওই গ্রাহ মহারাজকে, গ্রাহ মানে কুমিরকে আর হাতিকে ধরে কিনারে এমন করে ছুঁড়ে ফেলে দিলেন। দুইজন কিনারে উঠে আসলেন। গ্রাহ কুমির মুখটা ছেড়ে দিলেন, হাতি দাঁড়িয়ে পড়ল, ভগবান দাঁড়িয়ে পড়লেন শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে। আর গজেন্দ্রজি পূর্ব জন্মের তপস্যার ফল মানুষের কখনো নষ্ট হয় না। আপনি যে এই জন্মে তপস্যা করবেন এই ফলটা কখনো নষ্ট হয় না। এটা যখন আপনার প্রয়োজন হবে পরবর্তী জন্মে তদ্রূপ আপনি পাবেন। এই তপস্যাটা কেমন জানেন? মৃত ঘটবৎ দুঃখ ভেদ্যা দুঃসন্দনস্ত দুর্জন ভবতি সুজনস্তু কনক ঘটবৎ দুর্ভেদ্যাস চাশু সন্দেহ। মাটির পাত্র অল্প আঘাতে ভেঙে যায়, ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। এই সংসারের সেবা করতে 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 বিষয়ের সেবা করতে করতে বিষয়ী হয়ে যায় মনটা। সেই মনটা মাটির পাত্রের মতো হয়ে যায়। পুনরপি আবার এই জননী জঠরে এসে আবার এরকম এক ভালো মন্দের বিচারের মধ্যে পড়ে যেতে হয়। এখান থেকে উদ্ধার হওয়া বড় কষ্ট হয়ে যায়। সুজনস্তু কনক ঘটবৎ দুর্ভেদ্যাস চাশু সন্দেহ। সুজন ব্যক্তি কনক মানে সোনার পাত্রের মতো, সোনার কলসের মতো। যেমন স্বর্ণপাত্রে কোনো বস্তু রেখে দিলে কোনোদিন তাতে পোকা লাগে না, ঠিক তদ্রূপ সুরক্ষিত বস্তু মানে ওখানে বহুদিন থাকে। যা আপনি রাখবেন সে সুরক্ষিত থাকবে। আর মাটির পাত্রে অত সুরক্ষিত থাকবে না এবং অল্প আঘাতে ভেঙে যাবে, ভেঙে গেলে আর কোনোদিন জোড়া লাগবে না। তাই দুর্জন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব, মানুষের সঙ্গে বন্ধুত্ব এ কখনোই আপনার ভেঙে যেতে পারে। কি এই দুনিয়াটা অর্থের দুনিয়া, এই দুনিয়াটা ধনের কাঙ্গাল। একটু অর্থ কারুর কম পড়ে গেল তো আপনি তার শত্রু হয়ে গেলেন। আর দুর্জন ব্যক্তির সঙ্গে সম্বন্ধ একবার যদি ভেঙে যায় আর কোনোদিন লাগবে না। কিন্তু এটা মাটির পাত্র, মাটির পাত্র। দুর্জন ব্যক্তি মাটির পাত্রের মতো হয়। যারা বিষয়ের সেবা করে, যারা বিষয়ে সেবী, তাদের জীবনটা মাটির পাত্রের মতো হয়। আর এই মাটির পাত্র ভেঙে গেলে আর কোনোদিন জোড়া লাগানো যায় না। তার স্থান কোথায় হয়? একবারে ভাগাড়ে ডাস্টবিনের মধ্যে, যেখান থেকে আর কোনোদিন সে উন্নত হতে পারবে না। আর স্বর্ণ পাত্র সুজন ব্যক্তি সোনার কলসের পাত্রের মতো হবে, বা সোনার পাত্র যদি হয় সে অল্প আঘাতে ভেঙে তো যাবে না, যদিও ভেঙে যায় স্বল্পায়া সেই স্বর্ণকার আবার সুন্দর করে তাকে তৈরি করে দেবে। তাই হরি ভজন না করলে, কপটতা পরিত্যাগ না করলে, অর্থের পূজারী, অর্থের সেবা যদি করেন, তাহলে আপনি কোনোদিনও সুপাত্র হতে পারবে না। আর পাত্রত্বাদ ধনাপ্নতি ধনার্ধ ধর্মম তত সুখম। উপযুক্ত পাত্র হতে পারলে সেখানে যে ধন আসবে সেই ধন হইতে ধর্ম হবে। ধন হইতে ধনের প্রয়োজন ধর্ম করার জন্য, ধন বিষয়ে ভোগ করার জন্য নয়। শাস্ত্র বলছে কথা, ভাগবত বলছে কথা, মনে রাখতে হবে। এই জন্য ধনবান ব্যক্তিগণ অনেক সময় ধন দ্বারা ভগবত সেবাই করে থাকেন। তাহলে তার ধন বৃদ্ধি পাবে। এই জন্মে তো যা আছে পরের জন্মে তার অভাব হবে না। এই জন্য ধর্ম কেবল, ধন কেবল ধর্ম করবার জন্যে। এই জন্য তো আগেরকার রাজ রাজারা দান দক্ষিণা ধর্মের জন্যই অর্থ ব্যয় করত। আর ধন আত্মীয় স্বজন এবং বৈভব বিত্ত আদি বাড়ানোর জন্য নয়, ধন কেবল ধর্মার্থে ব্যয় করবার জন্য।
তাই আজ গজেন্দ্রজি তিনি উদ্ধার হয়ে চলে গেলেন, আর এই গন্ধর্বজিও ভগবত সান্নিধ্য প্রাপ্ত হয়ে ভগবানেদের নিত্যধামে পাঠিয়ে দিলেন। জয় নিতাই, জয় গৌর। তো এবার ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায় মেরো নন্দ নন্দনায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি। লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি। লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি, লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি। লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি, লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি। ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ 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 হরি হরি। নারায়ণ নারায়ণ হরি হরি। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি। লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি। নারায়ণ নারায়ণ हरे हरे। आगे चल करके अम्बरीश अम्बरीश महाराज তিনি বিষ্ণু ভক্ত ছিলেন। এনাকে ইনি বিষ্ণু ভক্ত হওয়ার কারণে ইনি রাজত্ব তো করতেন, কিন্তু এমন রাজা ইনি ভগবত সেবা নিজ হাতে করতেন। নিজের মন্দির নিজে মার্জনা করতেন, মন্দিরের ভগবানের বর্তনাদি নিজে ধুইতেন, আরতি নিজে করতেন, রান্না নিজে করতেন, ভোগ নিজে লাগাতেন, পরে নিজে প্রসাদ পেতেন এবং রাজকার্যও করতেন। তাই অম্বরীশের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান অম্বরীশ নিজেকে রক্ষা করার চেষ্টা কখনো করতেন না। অনেক শত্রুরা তাকে আক্রমণ করেছে, কিন্তু অম্বরীশ কোনোদিন নিজেকে রক্ষা করার চেষ্টা করেননি। তাই ভগবান দেখলো যে বেচারা এত কষ্ট পায়, তাই চক্রকে আদেশ দিলেন, তুমি আজ থেকে অম্বরীশের কথা শুনবে, অম্বরীশের দরজায় তুমি থাকবে। তাই অম্বরীশ মহারাজ তিনি একদিন ব্রত করেছেন, যে আপনারা যেমন ব্রত করলেন এইরকম একাদশীর ব্রত, তো এরকম একাদশীর ব্রত করেছে আর যথাসময়ে পারণ করবেন। আর এই সকালবেলা পারণের কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছে। ঋষিবর এসে বলছেন, মুনিবর, আমার এই শিষ্য শপথ নিয়ে, তখন মুনিবরকে অম্বরীশ ঋষি, অম্বরীশ মহারাজ মুনিকে দেখে উনি প্রণাম করলেন, স্বাগত সৎকার করলেন। এবার মুনি বললেন যে মহারাজ, আমরা আজ আপনার এখানে প্রসাদ পাবো, পারণ করব। বলছে আচ্ছা, আমার সৌভাগ্য, আপনারা তাহলে অতি শীঘ্র স্নান করে আসুন, পারণের সময় আর বেশিক্ষণ নেই। এই সামনেই নদী, এই গণ্ডকীতে স্নান করে আসুন। তাই ওখানে ওনারা স্নান করতে গেলেন, কিন্তু অম্বরীশকে বলেছিলেন গুরুদেব সময় মতো তুমি পারণ করবে। তাই পারণের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, ঋষিবর আসছে না। তাই উনি কি করলেন, গুরু আজ্ঞা পালনের জন্য তৃণাগ্রে, ঘাসের অগ্রেতে এক ফোঁটা জল দিয়ে উনি মুখে দিয়ে পারণটা সেরে নিলেন। অম্বরীশ নির্জল ব্রত করতেন, জলে স্পর্শ করতেন না। একে নির্জলা ব্রত বলা হয়।
তাই যখন উনি পালন করতে গেলেন দুর্বাসা দেখতে পেল, আর ঋষির আতিথ্য গ্রহণ করে যখন তাকে উপেক্ষা করা হলো, ঋষির ক্রোধ হলো আর বললেন, রে দুষ্ট, বড় ধার্মিক রাজা জেনে আমরা তোমার কাছে এসেছি, আর তুমি আমাদের আগে তুমি পালন করে নিলে। হ্যাঁ, এই তোমার ধর্মবেত্তা রাজা তুমি, তোমাকে আমি দেখাচ্ছি মজা। এই বলে উনি নিজের একটা জটা ছিঁড়ে ফেলে এক অগ্নি দানব তৈরি করলো, যাও এই দুষ্টকে দণ্ড দাও, একে নিধন করো। অগ্নি দানব ঘুরতে ঘুরতে মহারাজের কাছে, অম্বরীশ মহারাজের কাছে গেলেন। যখনই গেলেন অমনি ওই চক্র এসে অগ্নিকে গ্রাস করল। এবার দুর্বাসা ওখানে কোমরে হাত দিয়ে চোখ দুটো লাল লাল করে তাকিয়েছিলেন, আর চক্র ভয়ঙ্কর রূপ ধারণ করে দুর্বাসার দিকে ছুটলেন। দুর্বাসা দেখছে সর্বনাশে, তো উল্টে পড়ে গেল ব্যাপারটা, আমার পিছনে আসছে কেন? উনি দুর্বাসা বললেন যে মনে হয় আমাকে নিধনেই করবে, বাঁচার তো উপায় নেই, আমি শিবজির কাছে যাই, দেখি তিনি আমায় বাঁচাতে পারেন কিনা। অমনি উনি ছুটলেন, শিবজির কাছে গিয়ে উপস্থিত হলেন। হে মহেশ্বর, ভোলেনাথ, আমাকে রক্ষা করতে হবে। বলছে, করেছোটা কি? বলছে, একটু অন্যায় করে ফেলেছি, ওই অম্বরীশকে আমি নিধন করবার জন্য ও আতিথ্য আমার গ্রহণ করে পরে আমাকে মর্যাদা দেননি, আমি এই জন্য খুব দুঃখ পেয়ে আমি ওর প্রতি এক দানব তৈরি করেছিলাম, তাকে মেরেছে চক্র, আর চক্র এবার আমাকে মারতে এসেছে, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। শিব, মহেশ্বর, আমায় রক্ষা করো। মহেশ্বর বলছো, তুমি বিষ্ণু ভক্তকে দুঃখ দিয়েছো, এই চক্র থামানোর মন্ত্র তো আমার কাছে নেই, তুমি কাজ করো, তুমি ব্রহ্মাজির কাছে যাও, উনি জানলে জানতে পারে। ব্রহ্মাজির কাছে গেলেন। মুনি এত তাড়াতাড়ি কি করে যাচ্ছে? কি মুনিদের মন যেখানে, দেহ সেখানে। ওরা যদি মনে মনে ভাবে যে আমি এখন বৃন্দাবনে শরীরটাও প্রকট করে যাবেন, তাই তিনি মুনি, মনের গতিতে যিনি শরীরকেও নিয়ে যেতে পারেন তাকে বলা হয় মুনি। তাই মুনিবর ব্রহ্মলোকে পৌঁছে গেলেন। চক্র তো অত গতিতেই চলে, প্রায় পিছনে পিছনে চক্র একটু সময় লাগে, এসে গেছে। আর ব্রহ্মাজির কাছে তো মারবেন না উনি, ওনাকে তো ফাঁকা জায়গায় মারবে, যাতে ব্রহ্মা বিষ্ণু দর্শন না করতে পারে। তাই চক্র ওখানে দাঁড়াচ্ছে পোপো করে আর ঘুরছে, বলছে, বলুন বলুন, শিগগির বলুন না, চক্র এসে গেল, আমাকে রক্ষা করুন, এই চক্র আসছে আমাকে মারবে। কর্মটা করেছো কি? ব্রহ্মাজি বললেন, বলছে, এই কার্য করেছি। বলছে, তাহলে শোনো, আমার কাছে এই চক্র থামানোর কোনো মন্ত্র নাই, তুমি যার চক্র তার কাছে যাও। ভগবানের কাছে গেলেন, ভগবান ওই একই কথা বললেন, চক্র আমার হতে পারে, কিন্তু আমি অম্বরীশকে দিয়ে দিয়েছি, ও এখন আমার কথা শুনবে না, তুমি বরঞ্চ এক কাজ করো, দেখো আমি উপায় বাতাতে পারি। কিন্তু কম ঘুরলে না, শিবলোকে গেলে, ব্রহ্মলোকে গেলে, এবার তুমি বিষ্ণু লোকে এসেছো, তাই শোনো শোনো, তুমি অম্বরীশের কাছে যাও, সে যদি তোমায় রক্ষা করে তুমি রক্ষা পাবে। তখন ওই দুর্বাসা ঋষি অম্বরীশের কাছে এসে নিজেকে সমর্পণ করলেন আর পা ধরে জড়িয়ে পড়লেন। অম্বরীশ দুঃখ পেয়ে দাঁড়িয়েছিলেন, ওখানেই দাঁড়িয়েছিলেন, ঋষিবর এত কষ্ট পেয়ে আমার কাছ থেকে চলে গেল, আমি সাধু সেবা করতে পারলাম না, তাহলে এর থেকে আমার মৃত্যুই ভালো ছিল, আমি কেন সাধু সেবা করতে পারলাম না, এইরূপ চিন্তা করছিলেন। তখন হঠাৎ এসে পা জড়িয়ে ধরেছে ঋষিবর। অম্বরীশ ঘুরে দেখা, রে সর্বনাশ, তো ঋষি। বলছে, ঋষিবর, আপনি কি করছেন, আপনি আমার প্রভু, গুরুতুল্য, আপনি আমার ইষ্টদেব, আপনি এ কি করলেন, আমাকে আপনি বড় বিপদে ফেলে দিলেন। বলছে, বাবা তুমি আমাকে বাঁচাও, এই চক্র আমাকে নিধন করবে, তুমি চক্রের হাত থেকে আমায় রক্ষা করো। তখন বললেন, আচ্ছা ঋষিবর, যদি চক্রের থেকে আপনাকে বাঁচতে হয়, তো যদি আপনি এটাই হয়, তো আমি চক্রকে প্রার্থনা করছি। তখন বললেন, হে চক্র, তুমি একটু দাঁড়াও,
তুমি একটু দাঁড়াও, ঋষিবর আমার শরণাপন্ন হয়েছে, তুমি একটু দাঁড়াও। চক্র দাঁড়িয়ে গেলেন। ভগবত ভক্ত এমন পাওয়ারফুল হয়, তারা নিজেকে রক্ষা করতে জানে না, তারা পরের গোপন রাখে সেরে নিজের গোপন রাখে না। সাধুদের স্বভাব এমন হয়। তাই অম্বরীশ মহারাজ, ইনি যদিও মহারাজ ছিলেন কিন্তু এমন মহাত্মা যে তিনি কাউকে প্রত্যাঘাত করতে জানেন না। আঘাত সহ্য করতে জানেন কিন্তু কাউকে আঘাত করতে জানেন না। তাই ইনি ঋষিবরকে উঠালেন। ঋষিবর, আপনি আমায় ক্ষমা করুন। বলছে, বাবা ক্ষমা করেছি, তুমি আমায় ক্ষমা করো। বলছে, চলুন তাহলে এবার ভোজন করা যাক। আমিও দাঁড়িয়ে আছি তখন থেকে। তাই অম্বরীশ মহারাজ তারপরে ঋষিকে ভোজন করালেন। এবার সব শান্ত হলো। ঋষির এমন শিক্ষা হলো। এই দুর্বাসা ঋষি অত্রি ঋষির পুত্র ছিলেন। যথাক্রমে এনার 3টি পুত্র হয় মাতা অনুসূয়ার গর্ভে। প্রথম পুত্রটা হলো দত্তাত্রেয় ভগবান, জানার যিনি অংশে জন্মগ্রহণ করেছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দ্বিতীয়টি হলো শিব অংশে জন্মেছে এই দুর্বাসা, আর তৃতীয়টি ব্রহ্ম অংশে চন্দ্রদেব। এই 3 জন সন্তান ওনার মাতা অনুসূয়ার। তো এইরূপ ভাবে এখান থেকে মহারাজ সৌভরী ঋষির কথা আসে। তো সৌভরী ঋষি তিনি যমুনার তীরে তপস্যা করতেন। একদিন শকুল মৎস্য ওনার দাড়ির মধ্যে গিয়ে বাসা করেছেন, অনেক বাচ্চা দিয়েছেন, কিলকিল করে সেখানে বাচ্চারা বসতি করছে। আর সৌভরী ঋষির বেশ ভালো লাগছে, দাড়ির এদিক দিয়ে ঢোকে এদিক দিয়ে বেরোয়, এদিক দিয়ে বড় দাড়ি তো, আর জলের মধ্যে শকুল মাছ মানে শোল মাছ, তো ওখানে বাসা করেছি। তা ওগুলো দেখে সৌভরী ঋষি 2টি শোল বড় বড়, একটা এত বড় একটা এত বড়, দুইজনে বাচ্চাদের লালন পালন করছে, আর মা বাপকে নিয়ে বাচ্চাগুলি বড় হচ্ছে। তখন সৌভরী ঋষি ওই দেখে ওনার বিবাহ করতে ইচ্ছা করলো। উনি মানদাতার 49 কন্যাকে বিবাহ করেছিলেন। এই জন্য বলছে এই মুনিদের তপস্যাটা এক প্রকার, এদের তপস্যাটা এক প্রকার। এই মোক্ষ পদ প্রাপ্তির জন্য। আর গৌরাঙ্গ ভজনের এখানেই বিশেষণতা, যে গৌর এই মোক্ষ পদ কাউকে দিতে চাননি, তিনি ভক্তি প্রদান করে, প্রেম প্রদান করে নিত্যধামে নিয়ে যেতে চেয়েছেন, আর তাই তিনি করেছেন। এই জন্য মোক্ষ বাঞ্ছা কৈতব মানে এটা স্বার্থযুক্ত। এই মোক্ষ বাঞ্ছা নিয়ে যারা তপস্যা করে, এটা ভয়ঙ্কর স্বার্থ সিদ্ধি তার পিছনে থাকে। সৌভরী ঋষির এই অধঃপতন হলো, কিউকি যদিও কোটি বছর তপস্যা করছে, কিন্তু তপস্যার দৃষ্টিটা ছিল ব্রহ্মে লীন হওয়া। আর ব্রহ্ম তো নিরাকার বস্তু, লীন হয়ে তুমি কোথায় যাবে? প্রকৃতপক্ষে ব্রহ্ম যাকে বলা হয় সে তো তুরীয় কৃষ্ণ, সে তো গোলক বৃন্দাবনবাসী। তার কাছে যেতে গেলে মার্গটি আলাদা। এখানে হরিনামের মাসুল দিলে এমনি টিকিট পাওয়া যায়। এলোরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়, আছে রাই কোম্পানির জংশন ভারী শ্রীবাসের আঙ্গিনায়। গরিব দুঃখীর কি সুবিধা, সেই গাড়িতে যেতে তাদের নাইকো বাধা। তারা হরিনামের মাসুল দিলে এমনি টিকিট পাওয়া যায়। তাই এখানে চৈতন্যের
খালি হরিনাম করতে বলেছে, কৃষ্ণ নাম করতে বলেছে, ভগবানের নাম করতে বলেছে। তবে এই নাম করতে করতে তুমি সমস্ত অঘ থেকে নিষ্কৃতি পাবে, পাপ থেকে মুক্তি পাবে। তারপরে নাম করতে করতে নামেই তোমাকে সদ্গুরুর সান্নিধ্যে নিয়ে যাবে। সদ্গুরুদেব তোমাকে উপদেশ দিয়ে ভগবত ধামে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে, ভক্তিলতা বীজ দেবে। সেই বীজ নিয়ে তুমি ভক্তি করতে করতে, হরিনাম সংকীর্তন করতে করতে একদিন নিতাই গৌর পেয়ে যাবে, রাধা গোবিন্দ পেয়ে যাবে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তো সৌভরী ঋষি মান্ধাতার 49 কন্যাকে বিবাহ করেছিলেন। এরপর এই সৌভরী ঋষির বংশে একজন রাজা হয়, যার নাম ত্রিশঙ্কু। এই ত্রিশঙ্কু রাজার পুত্র ছিলেন হরিশ্চন্দ্র। ইনার হরিশ্চন্দ্র মহারাজের ত্রিশঙ্কু একজন ভয়ঙ্কর রাজা ছিলেন, যিনি ভয়ঙ্কর ধার্মিক ছিলেন, যার ধার্মিকত্বের প্রভাবে ইনি অঙ্কুশের উপরে দাঁড়িয়ে তপস্যা করতেন। তাই 3টে অঙ্কুশ এনার তপস্যার স্থান ছিল, তাই এনার নাম ত্রিশঙ্কুশ হয়। এবং ইনি বিষ্ণু ভগবানের তপস্যা করে করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। এনার পুত্র হরিশ্চন্দ্র ছিল। এই হরিশ্চন্দ্র মহারাজ ইনি তো নিজের রাজত্ব দান করে দিলেন, পত্নীকে বিক্রি করে দিলেন, পুত্রকে তার সঙ্গে দিয়ে দিলেন। এমন করুণ কাহিনী এখানে, এমন ভয়ঙ্কর পরিস্থিতি। পুত্রটা মারা যায়, তার পত্নী নিয়ে যায় দাহ করবার জন্য। কোথায় না, আপনারা যদি কেউ বারাণসীতে যাবেন, বারাণসী মানে কাশী, কাশীধামে যাবেন, কাশীধামে গিয়ে একটি ঘাট আছে হরিশ্চন্দ্রের ঘাট। হরিশ্চন্দ্র গুরুদেবকে রাজত্ব তো দিলেন, গুরুদেব দক্ষিণা চাইলেন। এখন দক্ষিণা তো কিছু নেই, বলে দক্ষিণা তো তুমি দিলে, এই দান তো তুমি করলে, দান করে দক্ষিণাও দিতে হয়। হ্যাঁ, শুধু ভোজন করালে, দানে তুমি আমাকে রাজত্ব দিলে, কিন্তু দক্ষিণাটা দাও। বলছে দক্ষিণা কোথায় পাবো গুরুদেব, সব তো আপনাকে দিয়ে দিলাম। বলছে না, দক্ষিণা তো তোমায় দিতে হবে। তাই নিজে বিক্রি হয়ে গেলেন এক ডোমের কাছে। ডোম কিছু দিল, সেটা দিয়ে গুরু দক্ষিণা দিলেন। গুরু দক্ষিণা দিয়ে অনেক বড় ইতিহাস, সংক্ষেপে আপনাদের বলা হচ্ছে, আপনারা শাস্ত্র দেখে নেবেন। যদি এর পরে সময় মেলে তখন আবার সুন্দর করে শোনানো যাবে। এবার যে কথা শোনাচ্ছি, এর পরের বার এই কথা শোনাবো না, অন্য কথা শোনাবো, যদি আবার আপনারা আমাকে ডাকেন। ভাগবত থেকেই, কি ভাগবতে এত ভগবত লীলা যে একবার দুবার শুনলে এই পূর্ণ হয় না। 2-3 ঘন্টায় কি বলবো বলুন? এই 10 ঘন্টাও যদি রোজ বলা হয়, তাও 10 মাসেও শেষ করা যায় না। তাই এই জন্য আমরা সবসময় মূল পাঠ করি, যে আমাদের যে কথাগুলো মূল পাঠটা পূর্ণ হয় এই কথাগুলো। তাই হরিশ্চন্দ্রজি মহারাজ উনি ডোম আদেশ করলেন, দেখো তুমি এই শ্মশান ঘাটটা আমার এখানে যে আসবে, তুমি কড়ি ছাড়া তাকে দাহ করবে না। তাই ওনার পত্নী গিয়েছে, বলছে হে শ্মশানবাসী, তুমি আমার এই সন্তানটা মারা গিয়েছে, তুমি একে দাহ করে দাও। তো বলছে কড়ি দাও, কড়ি না দিলে আমি ভিতরে নেব না, আমার 5 কড়ি লাগে। বলছে না, আমার কাছে তো কড়ি নেই, কিন্তু আমার এই সন্তানকে দাহ করতে হবে। তখন উনি কাঁদছেন, কান্নার ধ্বনিটা যেন চেনা চেনা মনে হচ্ছে। অন্ধকার অন্ধকার ছিল, ভালো করে চোখে দেখে, ভালো করে যখন ফলো করলেন, দেউটি ধরলেন, তখন দেখলেন ওনার পত্নী। বলছে দেবী তুমি? বলছে হ্যাঁ, আমাদের পুত্র। তুমি আমাকে যার কাছে বিক্রি করেছিলে, তার ফুল চয়ন, তার দাসী ছিলাম আমি, তার ফুল চয়ন করতাম। এই পুত্র ফুল আমার সঙ্গে ফুল তুলতে গিয়ে সাপেরকে দংশন করে মেরে দিল। হরিশ্চন্দ্র ভেঙে পড়লেন, তথাপি নিজে ধর্ম ত্যাগ করেনি।
তথাপি ধর্ম ত্যাগ করেনি। আপনার সামান্য 2 কড়ির জন্য, 1 টাকা লাভের জন্য, 2 পয়সার জন্য একটা বড় বড় মিথ্যা বলে দেই, বড় বড় অধর্ম করে ফেলি। কিন্তু হরিশ্চন্দ্র এমন পরিস্থিতিতেও তিনি ধর্ম ত্যাগ করলেন না। এমন মহারাজ গুরুদেব প্রকট হয়ে গেলেন, ভগবান আসলেন, এসে বলছে, ওঠো হরিশ্চন্দ্র, ওঠো, ওঠো বৎস, আজ থেকে তুমি দাসত্ব থেকে মুক্তি। এই নাও তোমার রাজত্ব, এই নাও তোমার পুত্র, এই নাও তোমার পত্নী। বলি হরিশ্চন্দ্র মহারাজ কি, নিতাই गौर प्रेमानंदे हरि हरि बोल। आगे चल करके इनार पुत्र रोहित, এই রোহিতের বংশ আগে বাড়তে থাকলো। এই বংশেই একজন রাজা হলেন। এই রাজার নাম ছিল, এই রাজার নাম ছিলেন অসমঞ্জস। তো ইনার একটি 2টি পত্নী ছিল, নিঃসন্তান ছিলেন। তাই নিঃসন্তান হওয়ার কারণে ইনি 2 পত্নীকে নিয়ে গুরুগৃহে বাস করতে গেলেন নিজ জঙ্গলে। তাই গুরুদেব ওনার 1 পত্নীকে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে সেই পত্নীর গর্ভে একটি সন্তান হলো। অন্য পত্নী এই জন্যে উনি রেগে গেলেন যে ও সন্তানবতী হচ্ছে, আমি হতে পারবো না, তাহলে একে মেরে দেয়া হোক। তো ওকে বিষ খাইয়ে দেয়া হলো। যখন বিষ খাইয়ে দেয়া হলো, অর্থাৎ বিষের এক নাম হচ্ছে গড়। গড় 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 পানে, গড় থেকে গরল, গড় পানে যখন ওনার মৃত্যু হলো না, গরল পানে, তখন গুরুদেব জানতে পারলেন। গুরুদেব জানতে পেরে অমনি উনি সুরক্ষিত প্রসব হলেন গুরুদেবের সমক্ষে। যখন প্রসব হলেন, তাই বিষ পানে শরীরটা একটু কালো কালো হয়ে গেল, কিন্তু সন্তানটা জীবিত ছিল। এই জন্য বিষ পানে যার মৃত্যু হলো না, ওই জন্য ওনার নাম রাখা হলো সাগর। তাই মহারাজ সাগর ইনি পরবর্তীকালে ভারতবর্ষের অবিভক্ত সম্রাট হলেন। উনি এই সম্রাট হয়ে ভারতবর্ষের সম্রাট হয়ে পরবর্তীকালে ওনার 60,000 পুত্র ছিল। 60,001। ওনার আরেকটা পত্নী ছিল। তাই 60,000 পুত্র উনি যখন যজ্ঞ করছিলেন ইন্দ্র হবার জন্য, ইন্দ্র ওনার ঘোড়াকে হরণ করে নিয়ে যায়। পুত্রদের আদেশ দিলেন। পুত্রগণ খনন করতে করতে এই ভারত সমুদ্র, আমরা যেটাকে বলি ভারত মহাসাগর, এই ভারত মহাসাগর ওনার 60,000 পুত্র মিলে খনন করেছিলেন। ইন্দ্র পাতালে ঘোড়া নিয়ে গিয়েছে, পাতালে যাবার জন্য তারা ভারত মহাসাগর খুদে ফেলে দিলেন। খুদে খুদে এসে দেখে কপিল মুনির আশ্রমে ঘোড়া বাঁধা আছে এই গঙ্গা সাগরে। এখানে যখন দেখলেন, গিয়ে ঋষিবরকে খুব গালি দিলেন, আরে ভণ্ড তপস্বী চোর, আমার যজ্ঞের ঘোড়া চুরি করে এখানে বেঁধে রেখে তপস্যা করছো। অমনি ঋষিবরের ক্রোধাগ্নিতে 60,000 সগর বংশ ধ্বংস হয়ে গেল, ওখানে সমাপ্ত। এই জন্য সাধুর সঙ্গে পাঙ্গা নিও না। তাই সমস্ত ধ্বংস হয়ে গেল। সাধু অমনি এদেরকে, ওনার যে একটা পুত্র ছিল সাগর মহারাজের খবর দেয়া হলো, কপিল দেব খবর পাঠিয়ে দিলেন। তখন সাগর মহারাজের উদ্ধার হবার জন্য নিজে তপস্যায় গেলেন। ওনার পুত্র ছিল অসামঞ্জস্য। অসামঞ্জস্যকে রাজত্ব দিলেন। অসামঞ্জস্য পরবর্তীকালে উনি তপস্যা করে রাজধানী সামলিয়ে ভাইদের উদ্ধার করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না।
এনার পুত্র হলো অংশুমান, উনি চেষ্টা করলেন, উনিও পারলেন না। তারপরে এনার পুত্র ছিল প্রতীপ, প্রতীপ চেষ্টা করে একটা সূত্র তো বের করলেন, কপিল ঋষির কাছে সন্তুষ্ট করলেন। কপিল ঋষি বললেন, যদি স্বর্গ থেকে ব্রহ্মার কৌমণ্ডল থেকে গঙ্গাকে যদি পৃথিবীতে আনতে পারো তবে তোমার সাগর বংশ উদ্ধার হবে। তাই উনি এই সূত্রটা বের করে, তখনও সাগর রাজা জীবিত ছিলেন, বললেন তাহলে তুমি গঙ্গা আনার ব্যবস্থা করো। তা উনি এই সময় সাগর রাজার মৃত্যু হয়ে যায়। পরবর্তীকালে এরা সব চলে যায়, কিন্তু এনার পুত্র হয় দিলীপ। দিলীপ রাজত্ব করতে লাগলেন ভারতবর্ষ। দিলীপের পুত্র ভগীরথ, তখন ভগীরথ এই পৃথিবীতে ব্রহ্মাকে সন্তুষ্ট করে তথা শিবকে সন্তুষ্ট করে এই গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসলেন। তথা যখন গঙ্গাকে উনি নিয়ে আসতেন, শিবের জটাজালে আটকে যায়, তখন আবার শিব গঙ্গাকে ধারণ করেছিলেন, তো ওই জন্য শিবের নাম হলো গঙ্গাধর। কিন্তু শিব যদি জটাজালে না ধরতো এ পাতালে চলে যেত, তখন পাতাল গঙ্গা হয়ে যেত, পৃথিবীর লোক এই গঙ্গা পেত না। ওই জন্য শিব ধারণ করেছিলেন বলে শিবের এক নাম গঙ্গাধর। যখন এখান থেকে উনি শঙ্খ বাজাতে বাজাতে শিবজিকে প্রার্থনা করলেন, শিবজি সন্তুষ্ট হয়ে গঙ্গাকে ছেড়ে দিলেন। ওই জন্য গঙ্গা পুত্রী, আর গঙ্গা শিবের পুত্রী গঙ্গাও হয় এক প্রকার। তারপরে এসে ভগীরথ আগে আগে শঙ্খ বাজাতে বাজাতে চলছে, পিছনে পিছনে চলছে গঙ্গা মাইয়া, পৃথিবী প্রলয় যেন পৃথিবী ভাসিয়ে দিচ্ছে। আস্তে আস্তে একজন ঋষি তপস্যা করত, সেই ঋষির আশ্রম ভেসে গেল। ঋষি বলছে, এত বড় সাহস আমার এখানে কি আসলো? এখন দেখে মূর্তিমন্ত গঙ্গা দেবী, এক গন্ডু সে পান করে নিলেন। ভগীরথ পিছনে তাকিয়ে দেখে গঙ্গা আর নেই, কোথায় গেল? ঋষির ঘাট পর্যন্ত। বলছে, ঋষিবর কোথায়? সে পেটের মধ্যে আছে। বলছে, ঋষিবর আমার 7 পিঁড়ি নষ্ট হয়ে গিয়েছে এই গঙ্গাকে আনার জন্য। আমি মহারাজ দিলীপের পুত্র ভগীরথ, আমিও রাজত্ব সমাপ্ত করে পুত্রকে রাজত্ব দিয়ে আমি এখানে এসেছি। আপনি আমাকে কৃপা করে মাতা গঙ্গাকে, আমার বংশ উদ্ধার করতে হবে। আমার সেই সগর বংশ সব মরে পড়ে আছে, তারা উদ্ধার হয়নি। কপিল মুনির অভিশাপে তিনি বলছেন গঙ্গাকে নিয়ে যেতে হবে, আপনি ছেড়ে দিন ঋষিবর। ঋষির পায়ে ধরে অনুনয় বিনয় করলেন। তখন ঋষি বললেন, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, কিন্তু মুখ দিয়ে কি করে মাকে বের করি? ঝুটা হয়ে যাবে তো একটা চাকু দাও। একটা ছুরি নিয়ে এসে হাঁটুটা কেটে দিলেন। এই জানু, একে বলা হয় জানু, এই জানু কেটে বের করে দিলেন। গঙ্গাকে যাও তুমি মা, বেরিয়ে যাও। সেই দিন থেকে গঙ্গার এক নাম হলো জাহ্নবী। জনু থেকে প্রকট হলেন, তাই জাহ্নবী। কেমন? জাহ্নবী মা চললেন, ঋষির নাম হলো জহ্নু ঋষি। তাই গঙ্গাকে তখন গঙ্গা সাগরে এসে লীন করে দিলেন। 60,000 সাগর বংশ উদ্ধার হলো। আর ভগীরথ মহারাজ এনেছিলেন বলে তাই হলো ভাগীরথী গঙ্গা। বলে ভগীরথ মহারাজ কি, বলে গঙ্গা মাইয়া কি, বলিয়ে শিব শম্ভু কি, বলি ব্রহ্মাণ্ড দেবাই কি, জয় হো জয় হো। এই বংশে ভগীরথের পুত্র হয় কলমাসপদ। কলমাসপদের পুত্র, হ্যাঁ, ভগীরথের পুত্র কলমাসপদ। কলমাসপদের পুত্র হয়, কলমাসপদের পুত্র শরদ্দান। শরদ্দানের পুত্র হৈহয়। হৈহয়ের পুত্র হৈহয়ের পুত্র হচ্ছে হৈহয়ের পুত্র দেবমীড়। দেবমীড়ের পুত্র রঘু। এই রঘু এত বড় রাজা হয়েছিল, এত বড় রাজা হয়েছিল যে এই রাজা উনি নিজে কোনোদিন রাজ অন্ন গ্রহণ করেননি। ভিক্ষা করে, মাদুকরি করে এনে পর্ণ কুঠিরে থাকতেন, ওখানে ভোজন করতেন। একজন 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 মহাত্মা, তিনি একদিন এসেছে ওনার কাছে দান নিতে। ব্রাহ্মণ বলছে, আমায় কিছু দান দেবেন? তখন উনি বললেন, রাজা তো এখানে নেই, রাজা তো ওখানে থাকে। কোথায়? ওই জঙ্গলে থাকে, ওই জঙ্গলের পাশে। তা ওখানে গিয়ে দেখছে রাজা জঙ্গলের মধ্যে তপস্যা করছে পর্ণ কুটিরে।
এবার রাজার যা অবস্থা, ভিখারি বেশ দেখে ব্রাহ্মণ চলে যাচ্ছে। যখন ব্রাহ্মণ চলে গেলেন, ব্রাহ্মণ যখন চলে যাচ্ছেন ওখান থেকে, অমনি ব্রাহ্মণকে ডাকছেন, ডেকে বলছে তুমি কি জন্য এসেছো, যাচ্ছ? বলছে রাজন, আপনার কাছে তো আমরা এসেছিলাম কন্যা দায়ের জন্য অর্থ নিতে, তাই আপনি আমাদের থেকে বেশি দরিদ্র, আপনার কাছ থেকে কি অর্থ নেব? বলছে না, একটু দাঁড়াও। তখন উনি ধনুষে টঙ্কার দিলেন, কুবের আসলেন, বলছে মহারাজ কেন আমাকে যুদ্ধের জন্য আপনি ই করলেন? বলছে না, তুমি এদের যা ধন লাগে দিয়ে দাও। রঘুর ধনাধিপতি ছিল কুবের, এমন রাজা। এই জন্য রামচন্দ্র ওই রঘুর বংশ বলে রাম নিজেকে গর্ববোধ করতেন, পরিচয় দিতেন। রঘু বংশ নীতি সদা চলিয়াই, প্রাণ যায় পর বচন না যায়। এমন রাজা ছিলেন রঘু। চরিত্র অনেক বড় লম্বা চওড়া, বলতে গেলে অনেক সময়ের দরকার। এই রঘু বংশে একজন রাজা হয় অজ। এই অজের এক পুত্র হয়, নাম হয় দশরথ। দশরথের 4 পুত্র হয়, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আপনারা জানেন, আমার থেকে ভালো জানেন। তাই এই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন আমি 5 মিনিটে আপনাদের পুরো রামায়ণ শুনিয়ে দিচ্ছি। সপ্তকাণ্ড রামায়ণ। এই রামচন্দ্র মোটে জন্মাতো না, তো অন্ধমুনির অভিশাপে মহারাজ ইনি 4 পুত্র পেলেন। যজ্ঞ করেছিলেন ঋষ্যশৃঙ্গকে দিয়ে, সেই যজ্ঞে চরু রান্না করা হয়েছিল। সেই চরু উনি এই চরু রন্ধন করে বললেন কি, চরু রন্ধন করে বললেন মহারাজ আপনার পত্নীদেরকে এই চরু, এই যজ্ঞ থেকে আমি প্রকট করলাম, এই সকালে পত্নীদের খাইয়ে দেবেন, সকলার একটা করে ছেলে হবে। তাই সবাই অগ্রভাগ মহারাজ হাত দিয়ে ধরে মাতা কৌশল্যাকে দিলেন, উনি খেয়ে নিলেন। দ্বিতীয় ভাগটা উনি মাতা কৈকেয়ীকে দিলেন, উনি খেয়ে নিলেন। তৃতীয় ভাগটা উনি মাতা সুমিত্রাকে দিলেন, উনি খেয়ে নিলেন। কিন্তু 1 ভাগ বেশি থেকে গিয়েছিল, সুমিত্রাটা মহারাজের কাছ থেকে নিয়ে ওটাও খেয়ে নিলেন। এই জন্য সুমিত্রা মায়ের 2টি সন্তান হয়, রিপুদমন यानी शत्रुघ्न और लक्ष्मण। और माता কৈকেয়ীর যে পুত্রটা হলো নাম হলো রাম। মাতা কৌশল্যার যে পুত্রটা হলো না রাম, নাম হলো রাম। কৈকেয়ী মায়ের যে পুত্রটা হলো নাম হলো ভরত। এই 4 ভাই ভগবত অংশে জন্মগ্রহণ করলেন। আদিকাণ্ডে রামের জন্ম, বিবাহ সীতা। সপ্তকাণ্ড রামায়ণ শোনাচ্ছি এবার। আদিকাণ্ডে রামের জন্ম, বিবাহ সীতা। অযোধ্যাতে বনবাসী রাম, তেজি রাজ্যভার। অরণ্যকাণ্ডেতে সীতা হরি তেজি রাজ্যভার। অরণ্যকাণ্ডেতে সীতা হরিল রাবণ। কিষ্কিন্ধাতে বালি বধে রাম, সুগ্রীবের মিলন। সুন্দর কাণ্ডেতে হইল সাগর বন্ধন। লঙ্কা কাণ্ডে রাবণ রাজা সবংশে সংহার। উত্তর কাণ্ডেতে হইল কাণ্ডেরই বিশেষ। সীতা দেবী করিলেন পাতালে প্রবেশ। বলি রামচন্দ্র ভগবান কি। সপ্তকাণ্ড রামায়ণ হয়ে গেল।
কি ভাগবতে রামচরিত্রটা কয়েকটা অধ্যায়ের মধ্যে আছে, কিন্তু আমাদের সময় নেই। এরপরে সময় হলে রামচরিত শোনাব। আর রামচরিত এত এত ভালো রসময়, এত রসময়, আহা, প্রাণটা যেন সজীব হয়ে ওঠে। তো রামচন্দ্র জন্মগ্রহণ করলেন, কিছুদিনের মধ্যে চলতে লাগলেন, এমন সুন্দর করে চলছেন, হামাগুড়ি দিচ্ছেন, দেখতে দেখতে টলতে টলতে হাঁটতে লাগলেন এবং ঠুমক ঠুমক চলতে লাগলেন। তাই আসুন একটু ভজন আমরা শুনি, করি, যদি না হয় তাহলে কম থেকে যাবে। তাই এই ভজনটুকুন আমরা শুনি, তারপরে রামায়ণকে বিশ্রাম দিয়ে আমরা আগে এগিয়ে যাব। কৃষ্ণ জন্ম তো করাতে হবে। তাই जन्म जन्म है राम रघुरैया, अवध में बाजे बधैया। जन्म है राम रघुरैया, अवध में बाजे बधैया। बाजे बधैया मैया 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 बाजे बधैया। जन्म लियो रघुरैया, अवध में बाजे बधैया। जन्म लियो रघुरैया, अवध में बाजे बधैया। जन्म है राम रघुरैया, अवध में बाजे बधैया। हरि बोल। बोलिए रामचंद्र भगवान की जय हो। সকল সকল যোদ্ধাবাসী সবাই দশরথ রাজার দুয়ারে এসেছে। আর দশরথ রাজা সবাইকে খুশিতে কি দিচ্ছে দেখুন। রাজা দশরথ জি গैया লুটাবে, রাজা দশরথ জি गैया লুটাবে। गैया লুটাবে मैया गैया লুটাবে। राजा दशरथ जी गैया लुटावे। राजा दशरथ जी गैया लुटावे। कंगला लुटावे तीनों मैया, अवध में बाजे बधैया। जन्म है राम रघुरैया, अवध में बाजे बधैया। बाजे बधैया मैया बाजे बधैया। बाजे बधैया मैया बाजे बधैया। लखन भरत शत्रुघ्न, राम लखन भरत शत्रुघ्न। देखो हमारे ब्रज में जब हमारे ब्रजे যখন কোনো বাচ্চার জন্ম নেয় তখন সকলে বলে বাধাই হো। বাধাই মানে বাধাই দেও আর নেও খুশিতে। तो एक बार सभी दोनों हाथ उठा के प्रेम से বাধাই হো। সকলে বলবেন কিন্তু বাধাই হো বাধাই হো বাধাই হো। तो एक बार दोनों हाथ को बोलो रामचंद्र भगवान की जय हो। राम लखन
भरत शत्रुघ्न राम लखन भरत शत्रुघ्न गोद में खेले चारों भैया अवध में बाजे बधैया में जान गोरिया अवध में बाजे बधैया जन्म है राम रघुरैया अवध में बाजे बधैया बाजे बधैया मैया बाजे बधैया बाजे बधैया मैया बाजे बधैया जन्म है राम रघुरैया अवध में बाजे बधैया जन्म है राम रघुरैया अवध में बाजे बधैया बोलो अवध बिहारी लाल की जय हो। सारी अयोध्या धूम मची है सारी अयोध्या धूम मची है धूम मची है धूम मची है सारी अयोध्या धूम मची है सारी अयोध्या धूम मची है और क्या भारी है मेरे आंगनैया अवध में बाजे बधैया जन्म है राम रघुरैया 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 अवध में बाजे बधैया श्री राम भगवान की जय हो राम लला की जय हो बधाई हो बधाई हो সকলে বলুন बधाई हो शर्म आती है इन लोगों को